ওনারা তাড়াতাড়ি খাচ্ছে। খাও খাও, পেট ভরে খাও। এখন চা বানাচ্ছি, দেখো আমার চা পিসির বাড়িতে আসলাম তো, ওই তো নিশা দেখো নিচে মানে শুবে, তার জন্য ব্যবস্থা করছে দেখছো। মানে এখানে হুলস্থুল হতে থাকবে, একমাত্র ঘুমানোর জন্য, ঘুমিয়ে পড়লেই হয়ে যায় না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। আর সবাই চলে গেলো বাড়িতে, নিজে নিজে বাড়িতে। বদিরা এসেছিলো, সবাই চলে গেলো, পিসিতেরা চলে গেলো। পিসিতেরা এখন বর্তমান ভাগেটা আছে মেজো পিসি ঘরে। তো আমরা এখন যাচ্ছি, মা আমি দিদি আর এদিকে পুচকা পুচকি যাচ্ছি, জামাইদাকে কামে চলে গেলো। আর সঙ্গে কাকিমি যাবে। তো কাকিমি চলে আসবে, আমরা থাকবো। কাল সকালবেলা, আগামীকাল সকালবেলা, নাহলে পরশু দিন সকালবেলা চলে আসবো। আমরা এখন বেরিয়ে পড়লাম আগ্রা যাওয়ার জন্য। আসি গিয়া, বাই বাই। এখন আমরা দেরি বানাইতে থাকো। পিসিতে বাড়িতে ঢুকলো, মেজে পিসি বাড়িতে। পিসিতে বাড়িতে আমি এসে কাপড়গুলো মেলে দিয়েছি, আমি কাপড়গুলো যত ধুয়ে দিয়েছি। তো ওদিকে ঠাকুর রুমটা আছে, ওদিকে পিসি আর মানে পচো আছে। ওনারা হরি ওম ঠাকুরের দীক্ষিত তো, গুরুদেব ওনাদের। ঠাকুর আসেন ঠিকই আছে, মোটামুটি সামনের রুমে বানাচ্ছে তো, তো এখানে আমাদের ভিডিও রেখেছে। তো যখন ঠাকুর মন্দিরটা হয়ে যায় তখন ওখানে শিফট করে দেবে। এই ঠাকুমা পেঁপে গাছে, পাকা পেঁপে। আমি মোবাইলে গেম খেলছি। সঙ্গে দিদাকেও নিয়ে এসেছি, কাকিমিদের আসছে, দিদিদের আসছে। পেশা আজ ডিউটি যাও নি, যাবে কত কাজে? না দেরি মুগ ডাল করছি, শিম আলু ভাজা। এই যে দেখো, শিম আলু ভাজা, এই যে ভাত, তারপর এই যে পনির সবজি, পরে গেলে মানে দরকার ছিল। তারপর এই যে লতি। এত কিছু বানাচ্ছে যে? দেখছি নিরামিষ না, নিরামিষ হলো, এত কিছু দোকানে চলো না। বানাতে কি হয়েছে? খারাপ হয়েছে? না খারাপ পাইনি, খালি টকটা করে নাই। এত প্রয়োজন, এত দোকান নেই। ছাড়ো, ভাল লাগে, ভালো লাগে, এত কিছু করার দোকানের প্রয়োজন আমরা আসুন বলে। কত কিছু বানিয়েছে নিরামিষটাও, তার মানে আজ মানে শনি সোম আর বৃহস্পতিবারও নিরামিষ করে, তো এতটা কিছু বানিয়েছে না, আমি ভাবতেই পাইনি। তো ওখানে টক বানাবার বাকি আছে, তো টকটা বানাবো, জানি না কত কিছু বানাচ্ছি। আমি এত তো খাবো না, দু একটা নিব, একটা মতো নিব। ঠিক আছে, খেতে বসে গেছে, তাহলে তাড়াতাড়ি চলে যাবে না? ওনারা তাড়াতাড়ি খাচ্ছে। খাও খাও, পেট ভরে খাবে। বেরিয়ে যাচ্ছে, ভাত খেয়ে নিল। আবার ওই দাদাটা আবার ডিউটি আছে, তো যেতে লাগবে না, সেই জন্য। তো বিকাশ দা এসে গেছে, দিদা একটু নমস্কার করবো, প্রণাম করবে, সাক্ষাৎ করবে, তো তার জন্য চলে গেল ওনারা বাড়িতে। গাছ এখন সবাই খেতে বসে গেছে, ওই সব নিচের মধ্যে আসে। আর ইনি এখন আসলো, একটু আমার প্রতি রাগ করে আছে, কি আর করবো। তো ভাত দিচ্ছে এখন আমাদেরকে, অল্প করে দাও, লাগলে আমি নিব। কি বলছো তোমাকে? কোনো বলছে, শুনতে পাচ্ছ না? সকাল সকাল চলে যাবো আমি। ওদিকে ভাত তো দেওয়া হয়নি ওনাদেরকে, ভাত দিচ্ছে ওনাদেরকে নিচে থেকে। আর ইনি একটা আছে, আমাদেরকে ডাল দিচ্ছে। পেট ভরে খাবে তোমরা, বাড়িটা কার আর বলছি আমি। এদিকে দাও, কি বানাইছে রে? কচুলতি দাও দাও, হবে হবে, সবার জন্য লাগতে লাগবে না, আর কমই তো আছে। শুরু করে দিয়েছে, ভাতও দিয়ে দিয়েছে, সবজি দিয়ে দিয়েছে, এক এক করে খাচ্ছি আমরা এখন সবাই মিলে। এখানে মাঠটা দেখো সামনেই, জাস্ট চাইলে পুরো গরু ঘুরছে, ঘাস খাচ্ছে ওরা, খেলাধুলা করা মানে ব্যবস্থা ভালোই আছে। আর সঙ্গে এখানে আমার কাপড় জামা মেলে। আর এই গলিটা হলো পিসিদের বাড়ি, একদম রাস্তা এপার ওপার। নাচো নাচো,
খুব নাচো। আমরা এখন বেরিয়ে পড়ছি একটু জামাদের সাথে, তো বাকিরা সব শুয়ে আছে। বাহ, শুয়ে আছে এখানের মধ্যে নিচে নিচে, ওদিকে এইদিকে ওরা শুয়ে থাকো। দেখো এখন আসলাম মামদির ঘরে, তখন জামাদের কাপড় তুলবে, ঠাকুরটা দিবে, তারপরে একটু পরে মানে বার হয়ে যাবে। তো এই তো সবজি নিচ্ছি ঘরের জন্য, মানে বিকাশটা সবজি নিয়ে নিচ্ছে, যা যা লাগে সবজিগুলো নিয়ে নিল। তো আমরা বাজার করে আসলাম, সবজি বাজার নিলাম, এখন যাই একটু কী কী নিবো আলাদা আলাদা কিছু কিছু। তো একটু কচু নেবার বাকি ছিল, সেটাও নিয়ে নিলাম, মুদিখানা বস্তুগুলো নিয়ে নিলাম। তো এইমাত্র বাজার থেকে আসলাম, ওইগুলো যা যা ছিল বাজার করার জন্য সেসব করে নিল। দেখো বাজারগুলো করে আসলাম, তো দিদি জামাইদের বাড়িতে আসলাম, দিদির বাড়িতে। তো সব এখন এক একটা সব সিজিল করে রাখছে, দিদি তো ওই পিসিদের বাড়িতে আছে। তো শাক সবজি যত ঘর মুদিখানা বাজার লাগে সব কিছু করে নিলাম, তখন ঢুকিয়ে রাখবে, যেহেতু তো থাকবে না বাড়িতে, কিন্তু নষ্ট করে দেবে। এখানে দেখো একটা রাধাকৃষ্ণ মন্দির, তো এখানে ভাগবত পাঠ করা হবে, কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। ওই দেখো মন্দিরটা, তো 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত একটা মানে ভাগবত পাঠ করা হবে, তার একটা মানে ওইটা প্রোগ্রামের জন্য সব অনুষ্ঠানটা সব প্যান্ডেলটা তৈরি করেছে। ওপর দিকটা ভালো লাগছে, গোল করে দিয়েছে। তো পিসির বাড়ি যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে রাধা মাধবের মন্দির। আসলাম এখন দিদিদের বাড়ি থেকে, এখন সোজা পিসিদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে কেউ নেই, ওনারা মানে কোথায় পাশের বাড়ি সাজিয়ে আত্মীয়দের ঘুরতে গেলো, তো বাড়িতে কেউ নেই। পিসা আসলো বাজার থেকে, তো পিসা আমি জামাইদা, তো আমরা তিনজন এখানে আসছি, আমাদের বসে থাকবো, যখন আসবে। তো গাইস আমি এখন চা বানাচ্ছি, দেখো আমার চা। পিসিদের বাড়িতে আসলাম, তো ওই তো নিশা দেখো মাছ ধুচ্ছে, দেখছো মাছ ধুচ্ছে। তো আমি সবার জন্য একটু চা বানিয়ে দিচ্ছি হালকা ফুলকা করে, দেখো চা বানাচ্ছি এখন। চাটা হোক সবার জন্য দিব, বিকাশদা আছে, পিসাকে দিব। হ্যাঁ জানি না কীরকম চিনি কম দিলাম আমি, খাও। চিনি দিয়ে দিলাম একটু চাটা বানিয়ে, জানি না কী হয়েছে ডোন্ট নো। আমি দিলাম চা, সবজি কাটতে ব্যস্ত মাছের জন্য। তোমার চা খাইবা? খাবো না, আমি কফি খাবো। এটা ধুয়ে রেখে ভাই। ম্যাগি দিয়েছিল খেতে, আমি ম্যাগিটা খাবো না, কেন সিদ্ধ করা ম্যাগি আমি খাই না, ফ্রাই করে দিল না। তো এখন আর কী বলবো, তো পিসি আমাকে একটা ঠেকুয়া দিচ্ছে, ঠেকুয়া দিয়ে খেয়ে নেবো। আর কত কষ্ট দিচ্ছি না তোমাদেরকে আমি। জামাইকে তো সবাই বসে আছে, ফুচকি মিষ্টি দিষ্টি সবাই বসে আছে, তুমি খাও, চাটা খাও। জানি না কিরকম হয়েছে। আর পাগড়িটা উকুন ভর্তি, মাথার মধ্যে চুলের মধ্যে উকুন আছে, পুরা উকুনগুলো বাচ্চে দেখো গাইস, ও গাইস দেখেন। এখন এখানে মাছ ভাজা হচ্ছে, দিদি আর পিসা সবাই মিলে আমরা এখন মাছ ভাজবি। কি মাছ এটা? কাতলা না রুই? না রুই না, কাতলা। রৌ মাছ মানে রুই মাছ এনেছে। তো এখানে হচ্ছে ডালও বানাইবা? সিদ্ধ করবো, যাই না, যা বানাও। ইন্দুর আসা যাওয়া করছিল, বাপরে দেখে। এখন সবে খাওয়া দাওয়ার জন্য বন্দোবস্ত করছে, আমরা তখন বসে গেছি এখানে, কয়েকজন বসবো, আর একজন তো আমাদের ভাগ্নের মানে পুরো প্রচুর মাথা ব্যথা করছে, হবে 3-4 দিন পুজোতে পুরো মানে বলে না আমার ঠান্ডা লাগে না, সবাইকে তর্ক করতো, বলতাম চুরির যত্ন নেওয়ার জন্য, ওই আজকে অ্যাকশনটা বাড়িয়েছি। কথা শুনলো না যে এই বড়দের এই হয় ছোটদের। তখন ভাত দিচ্ছে, আর যা আছে এত তো দিতে না, অল্প দিতাম। তো শুটকি লাড়া, দিনের কচুরুটি আছে, ডাল ভাত, এখন তো মাছ বানিয়েছে, কাতলা মাছের কালিয়া। স্বাদ তো হয়েছে, ভালোই বানিয়েছে। কোনটা? সবজিগুলো? হ্যাঁ তো তুই বানিয়েছিস। মাছ
পড়ে গেছে। ওদিকে মেশো, ওদিকে পিসা আর দাদা এখন আসলে খেতে বসতে, কিন্তু জামাই দাদা আছেই আমাদের সাথে। ওদিকে মা তানির ছেলেকে সেবা করছে। ওদিকে ওইদিকে পিসি মা তারা ওদিকে সবাই বসেছে নিচে খাওয়ার জন্য। তো এই গাছ খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত বিছানা আসলে আমি, এই যে আরও 3জন মা ছেলে, দিদি, ভাগনা ভাগনি, আর আমি এখানে শুবো, আর বাকি সবাই নিচে মানে শুবে, তার জন্য ব্যবস্থা করছে। দেখছো মানে এখানে হুলস্থুল হতে থাকবে, একমাত্র ঘুমানোর জন্য। ঘুমিয়ে পড়লেই হয়ে যায় না, কেউ ঘুমাবে না, মানে ওদের ডিসকাশনে বেশি, বুঝাতে শেষ হয়ে যায়। এটা ভালোই লাগে, পরিবারের মানুষ। আজ এবার যাবো, আগামীকাল ওই দিদিটার বাড়িতে যাব থাকার জন্য। যখন বলেছে জাম্বু বলে গেছে, জামাইদা চলে গেলো, জামাইদা নিজের বাড়িতে খাওয়া দাওয়া করে। আর ইনা তো মাথা ব্যথা এখন করছেই, কী করবো আর আমি। তো সব কিছু ভালো কাটলো, ভালোভাবে দিনটা কাটলো, ভালোই লাগলো। জানি না আমার মাথা ব্যথা করছে না, আমার টেনশনটা হয়ে যাচ্ছে, কেন একটা তো আছে ওইটা না পেলে। ভগবানের কাছে ওইটা প্রার্থনা করছি যে ভালো হয়ে যাক মাথা ব্যথাটা। মানে 3-4 দিন তো মানে যা সেভাবে থাকলো, ঠান্ডা লেগে গেছে যে প্রচুর, ওই জায়গার উপরে এখন অ্যাকশনে দিচ্ছি। আর ভগবানের কাছে প্রার্থনা হচ্ছে ভালোভাবে হয়ে যাবে, মাথা ব্যথা ঠিক হয়ে যাক। আমার বাড়িতে যাওয়ার আছে, আগামীকাল ওই দিদিতে বাড়িতে যাবো। এখন বলতে পারি না কী হবে না হবে, আমি কিছু বলে সকাল হলেই বলতে পারবো। তাহলে রাখছি, আজকে যদি যাই আগামীকাল একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবাই। একটা বাই বাই, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এখানে যা হোস্টেল হচ্ছে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি না, আমি জানি না। গুড নাইট, টেক কেয়ার।